দরকারি খোঁজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা তুলে ধরব যে এই রাজ্যের শিক্ষক নিয়োগের বর্তমান ভবিষ্যৎ কি, আদেও কি শিক্ষক নিয়োগ হবে এই রাজ্যে। যারা অপেক্ষায় রয়েছেন, হাজার হাজার ছেলেমেয়েরা যারা এই রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে MA পাশ করেছেন, MCOM করেছেন, MSc এবং BEd করে রয়েছেন, তারা অপেক্ষার প্রহর গুনছিলেন যে কবে এই রাজ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করবে। এছাড়া শয়ে শয়ে চাকরি প্রার্থীরা দিনের পর দিন রাস্তায় রয়েছে, মেধা তালিকায় অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও তারা চাকরি পাননি, রাস্তায় তারা রয়েছেন দিনের পর দিন। তাদের ভবিষ্যৎটাই বা কি, এই নিয়েই আজকের ভিডিও। কারণ দীর্ঘদিন ধরে এই রাজ্যে শিক্ষক নিয়োগ হয়নি। স্বাভাবিক কারণেই আমরা যারা সাধারণ মানুষ মনে করি যে দীর্ঘদিন ধরে যেহেতু এই রাজ্যে নিয়োগ হয়নি, স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ করেনি, ফলতই শূন্য পদের সংখ্যা প্রচুর রয়েছে। বিরোধী দলগুলোর পক্ষ থেকে দাবি তোলা হচ্ছিল যে এই রাজ্যে 3 লক্ষের অধিক শূন্য পদ রয়েছে বিভিন্ন স্তর, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে, কিন্তু সেই শিক্ষক নিয়োগ হচ্ছে না। শিক্ষক নিয়োগ নিয়ে যে স্ক্যাম রয়েছে সেটা বারবার প্রকাশ হয়েছে, সেটা আপনারা জানেন। কিন্তু এই যে বিরোধীদের যে অভিযোগ এই রাজ্যে প্রায় শূন্য পদ রয়েছে 3 লক্ষেরও অধিক, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই রাজ্যের শিক্ষামন্ত্রী যে তথ্য পরিবেশন করলেন তা কিন্তু একটা উদ্বেগজনক। আদৌ এই রাজ্যে শিক্ষক নিয়োগ হবে কিনা বা কিভাবে হবে, সেই কতটুকু এগিয়েছে, আদৌ শিক্ষক নিয়োগের জন্য সরকারের কোনো হেলদোল আছে কিনা, শিক্ষামন্ত্রী বিধানসভায় যে তথ্য পেশ করেছেন সেটি কিন্তু যে ভবিষ্যৎ প্রজন্মের কাছে যারা শিক্ষক হওয়ার জন্য MA MSc MCOM করে BEd করে বসেছিলেন, যারা অপেক্ষায় ছিলেন কবে স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে, তাদের সামনে কিন্তু একটা উদ্বেগজনক সমস্যা তৈরি হলো। শিক্ষামন্ত্রীর, এই রাজ্যের শিক্ষামন্ত্রীর বিধানসভায় তার বক্তব্যের মধ্যে তিনি বললেন যে বিরোধীরা যে অভিযোগ করছেন যে এই রাজ্যে 3 লক্ষের অধিক শূন্যপদ রয়েছে শিক্ষক নিয়োগে, সেটা একেবারে ভ্রান্ত। সেই তথ্য ঠিক নয়। তিনি শূন্য পদের একটা সংখ্যা তিনি জানালেন যে প্রাথমিকে এই রাজ্যে শিক্ষক শূন্যপদ রয়েছে 267টি, উচ্চ প্রাথমিকে রয়েছে 473টি, মাধ্যমিক স্তরে শিক্ষকের শূন্যপদ রয়েছে 28টি, আর উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষকদের শূন্যপদ রয়েছে 13টি, মোট 781টি শূন্য পদ রয়েছে। তিনি কিন্তু এই কথা বললেন। ফলে একটা ভয়ঙ্কর ব্যাপার, এই যে মানে মোট প্রাথমিক থেকে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক মোট 781টি শূন্য পদ যদি থাকে, দীর্ঘদিন শিক্ষক নিয়োগ হয়নি এই রাজ্যে, আদৌ কি এই রাজ্যের সরকার শিক্ষক নিয়োগ করতে চায়? ফলে একটা সমস্যা, একটা প্রশ্ন, বড় প্রশ্ন দেখা দিচ্ছে। এই মুহূর্তে আমাদের দপ্তরের যে হিসেব সেটা দেখা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক স্কুলে শূন্য সংখ্যক শিক্ষক সারা রাজ্যে 13 জন, হাই স্কুল মাধ্যমিক স্কুলে দেখা যাচ্ছে শূন্য গোটা রাজ্যে কিন্তু 28 জন, আপার প্রাইমারি 473 জন, প্রাইমারি স্কুল 267 জন। অর্থাৎ বিজেপি কত একটা হিসেব দিচ্ছিল 3 লাখ শূন্য পদ নাকি ইত্যাদি ইত্যাদি বলছিল, সম্পূর্ণ ভুয়ো এবং সম্পূর্ণ ভ্রান্ত। মানে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে 781 শূন্য পদের সংখ্যা। হ্যাঁ, গোটা রাজ্যে এখন শূন্য পদের সংখ্যা শিক্ষক সংখ্যা মাত্র 781। এই যে এত কম সংখ্যক শূন্য পদের তথ্য তিনি তুলে ধরলেন, তাহলে প্রশ্ন আসছে যে প্রতি বছর ঘটা করে এই যে টেট নেওয়া, এই যে আগামী টেট হবে 24শে ডিসেম্বর, সেই টেট নেওয়ার কি দরকার আছে যে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে তারা এই টেট পরীক্ষা দিতে যাবেন, তার জন্য একটা ফিজ লাগে, আবেদন করতে হয়রানির ব্যাপার আছে। তাহলে এই যে ধারাবাহিকভাবে টেট নেওয়ার মানে কি? শূন্যপদ বলছেন প্রাথমিকে 267টি, একটা
টেট হয়ে আছে, সেই রিক্রুটমেন্ট হয়নি, আর একটা টেট হবে। ফলে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি হচ্ছে। এই রাজ্যের যারা ভবিষ্যৎ প্রজন্ম, যারা স্কুল শিক্ষক হতে চান, প্রাথমিকে হোক, উচ্চ প্রাথমিকে হোক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে হোক, তাদের সামনে কিন্তু একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ালো। এবং আর একটা তথ্য আপনাদের দিয়েছি, এই রাজ্যে 39টি সরকারি স্কুল আছে। এই 39টি সরকারি স্কুল যাদের রিক্রুটমেন্ট হয়, শিক্ষক নিয়োগ হয় পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। দীর্ঘদিন কিন্তু এই রাজ্যে পাবলিক সার্ভিস কমিশন কিন্তু স্কুল স্তরে শিক্ষক নিয়োগ করেনি, ফলে সেখানেও কিন্তু বেশ শূন্যপদ, বেশ কিছু শূন্যপদের সংখ্যা রয়েছে। এসএসসি নিয়ে স্ক্যাম আছে, সেখানে নিয়োগ প্রক্রিয়া এগোচ্ছে না, নানা কারণে হতে পারে। কিন্তু পিএসসিতে কোনো স্ক্যাম নেই, পিএসসি রিক্রুটমেন্ট নিয়ে তো কোনো অভিযোগ নেই। তবুও কেন সরকারি যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলে শিক্ষক নিয়োগ এখনো পর্যন্ত তার প্রক্রিয়া এগোলো না কেন? ভেতর থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই মুহূর্তে রাজ্য কিন্তু এই সরকারি স্কুলগুলোতে পার্ট টাইম টিচার দিয়ে চালানোর কাজ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অফিসিয়ালি ব্যাপার নয়, ভেতরে ভেতরে এই কাজ একটা হবে। এই আগাম একটা আভাস পাওয়া যাচ্ছে যে কিছু অতিথি শিক্ষক দিয়ে হচ্ছে এই সরকারি স্কুলগুলোর যে পরিস্থিতি, শিক্ষক সংকটের যে পরিস্থিতি, সেই সংকট মেটানোর একটা প্রক্রিয়া কিন্তু শুরু করেছে রাজ্য সরকার। যদিও এটা অফিসিয়ালি এখনো পর্যন্ত এটা খবর নয়, তবে এইরকম একটা খবর আছে। ফলে কিন্তু এই যে রাজ্যের যে শিক্ষক নিয়োগের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের সামনে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন আসলো। তাহলে কি এই রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এগোবে, বা লোকসভার আগে কি এই রাজ্যের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে? তার কি কোনো সম্ভাবনা আছে? এই বড় প্রশ্ন রয়েছে, নজর থাকবে আমাদের সেই দিকে। আজকের ভিডিওতে আমরা তুলে ধরলাম যে বর্তমান এই পরিস্থিতি, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, শিক্ষক শূন্য পদের ক্ষেত্রে শিক্ষামন্ত্রী যে তথ্য বিধানসভায় পেশ করেছেন তা অতি উদ্বেগজনক। সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।